আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম সহজ ও একটা মজাদার রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব বিভিন্ন ধরনের মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। আমার রেসিপিটি আমি যেভাবে রান্না করেছি সেম টু সেম সিস্টেমে রান্না করবেন, দেখবেন অনেক মজাদার হবে। এখানে আমি কিছু ছোট মাছ নিয়েছি। মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকের রান্নাটা আমি হাতে মেখে করব। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি, 7 থেকে 8টা কাঁচামরিচ নিয়েছি। এবার এখানে কিছু ঘরোয়া মশলা অ্যাড করব। ঘরোয়া মশলার মধ্যে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদ গুঁড়া এবং কিছু আদা রসুন ও জিরার পেস্ট দিয়ে দেব। এবারে পরিমাণ মতো তেল দিয়ে মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, একটু চেপে চেপে মেখে নেবেন, এতে টেস্টটা অনেক বেশি হবে। আসলে কি, যে কোনো তরকারি হাতে মেখে রান্না করলে কিন্তু টেস্টটা একদম দারুণ হয়, খেতে অনেক মজাদার হয়। তাই আমি একটু চেপে চেপে মেখে নিচ্ছি যেন পেঁয়াজগুলো একদম সফট হয়ে যায়। এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। একেবারে বেশি পানি দিতে যাবেন না, এতে একদম পেঁয়াজটা গলিয়ে যাবে, খেতে কিন্তু মজা লাগবে না। এবার চুলায় উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটি খুলে একটু নেড়ে চেড়ে দেব যেন নিচে না লেগে যায়, আর নিচে লেগে গেলে তো পোড়া একটা গন্ধ বের হবে, এতে খেতে ভালো লাগবে না। এবার হয়ে গিয়েছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। যে জিনিসে দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। ছোট মাছের তরকারি যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে, খেতেও মজা লাগে। এটা একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু দারুণ লাগে। ঠিক বলেছি কি? এই রেসিপিটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।